আসসালামাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই তো আমি রেহানা হাওলাদার নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেইলি বলো। তো এই যে এখানে আমি মাছের পানিগুলো পাল্টিয়ে দিব। মাছগুলো খেলাধুলা করতেছে, ঘোলা হয়ে গেছে। তো আমি পানিগুলো 4 দিন পর পর পাল্টাই। আজকে 4 দিন হয়ে গেছে, তো এই জন্য পাল্টাই দিব। আর এই যে এখানে দেখো আমি কিছু সোফা বিছাইছি। তো এই তো বন্ধুরা দেখো আমি এখানে সোফাগুলো বিছাইছি। তো সোফাগুলো আমার বিছানো ঠিক হয়েছে কি না কমেন্টে জানাইবা। আর আমি সোফাগুলো কিনে নিয়েছি, একজনে বিক্রি করেছে। তো এই সোফাগুলো আমি আজকে কিনে নিয়েছি, তো তোমাদের সাথে শেয়ার করতেছি কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর এই যে সোফার কভারগুলো সহকার এই সোফাটা এই 5 জনের বাতাসে দরজা বেরিয়েছে। তো এগুলো হচ্ছে 5 জনের, তো আমি নিয়ে নিলাম, একজনে বিক্রি করলো তাই আমি কিনলাম। সোফাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাইবা। আর আমার ভিডিওর পাশেই থাকবা, স্কিপ করবা না। ভালো না লাগলে শুরু থেকেই ঢুকবে না। আর যদি ঢুকো তাহলে পুরোটা দেখেই শেষ করবা, ভালোবাসা দিয়েও শেষ করবা। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এই যে এখানে আছে হাঁড়ি পাতিল, এগুলো সব এগুলো এলোমেলো হয়ে গেছে। তো আমি এখন এগুলা গুছাবো, টেবিলটা পরিষ্কার করব। দেখো মাছের একরমের পানিগুলো পাল্টাবো, সব কিছু এলোমেলো হয়ে গেছে। রান্নাঘরটাও এলোমেলো হয়ে গেছে। এটা নিয়ে আসলাম কারণ ওইখানে সোফা রাখছি, জায়গা হবে না। তো আজকে কী রান্না বাড়া করবো তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো এখানে আছে ভাতের চাইলের খুদ। আজকে খুদ রান্না করব, খুদের বউয়া। তো বন্ধুরা আমার সাথেই থেকো। সব কিছুই বানাই এলো, সব কিছু তোমরাই বানাও, আমগো কিছুই না। আলু ভর্তা, ডাইল ভর্তা, এই আলু ইহন আছে, আর অন্য কোনো আলু নাই তো। আজকে দেখবা তোমরা বউ শাশুড়ির যুদ্ধ, বউ শাশুড়ির যুদ্ধ করব, সেটা তোমরা দেখবা। বউ শাশুড়ির যুদ্ধ। এটাই লাগে তো কইলাম আজকে বউ শাশুড়ির যুদ্ধ দেখবা বন্ধুরা। না না ই করবো, ই রানবো, কাজ কি শুটকি। আল্লাহ বউয়া লিয়ে গেছিস গা? হ্যাঁ হ্যাঁ, খুদ কি দিলে লিয়ে গেছে গা, ভাত রান্না খুদ কি লিয়ে গেছে গা। দেখছো কেমন এমন করেন কি লিগা? খাইতানছেন না? খাইতানছেন না? হ্যাঁ খাইতে দিতে আনছি। এত খাইতে দেখ কানেন নাই, দেখ কানেন নাই, খাইতেই তো আনছেন। খাইতে দিলে আনছি তো গো। তাইলে খাইতে আনে কেউ পোলার বুগো কাম করাইতে আনে, পোলার বুগো কাম করাইতে আনে। তারা কাম কাজ করবি ঘরে দুয়ারে নাই না, কুল্লা বয়া থাকবি। আর আমি দেখছেন কইছে সত্যি কথা হইছে। আমরা নাইনাত করলে এত কম হ্যাঁ কাম করে খাই। এটা দেখবা বউ শাশুড়ির যুদ্ধ। আমি হরি বান্ধবী না। এই তো বন্ধুরা এখন আমি এই যে খুদগুলো ধুয়ে সুন্দর করে বসায় দেবো। আর একটু ঝগড়া করে নিলাম ওদের সাথে। অনেক দিন ধরে ঝগড়া করি না, কারণ ঝগড়া না করলে ভালো থাকে না, ফ্রেশ হয় না মন। এই জন্য ঝগড়া করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর এগুলো সুন্দর করে ধুয়ে নেই। তো খুদের নিচে আলগা একটা বালু থাকে, এই বালুটা মনে করো ভালো করে পরিষ্কার করে আবার একটু যেভাবে আলাদা আরেকটা পাতিলা ছাইকা নিলে তাইলে ভালো হয়। এভাবে থেকে আলাদা পাতিলে নিলে মনে করো ওই যে ই হয়, নিচের ওই যে কণা আছে না, এই কণাটা থাকে না, বাইরে হয়ে যায়। তাহলে যে বউটা খাইতে গেলে কণা কণা লাগে না। আর বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক দেওয়ার জন্য আর সাপোর্ট করার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য অনেক ভালোবাসা। তো বন্ধুরা এই যে খুদের বউয়াটা বসায় দিলাম। আমি এখানে হালকা একটু হলুদের গুঁড়া দিয়েছি, তেল দিয়েছি, আর দিয়েছি হলো লবণ, তেজপাতা, এগুলো দিয়ে মিশিয়ে আমি এখন একটু কষায় নিব। আর কিছুই দিই নাই, পেঁয়াজ দিব। আর এটা এখন আমি একটু আগে কষায় তারপর পানিটা দিয়ে দিব। এই তো বন্ধুরা কষানোর পর আমি দিয়ে দিলাম এখানে পানি, আর হালকা একটু হলুদ দিয়েছি, কারণ তোমার ভাইয়া সাদা বউয়াটা পছন্দ করে না, এই জন্য হালকা একটু হলুদ দিয়ে
এই বসাইছি আর এই যে লাড়াচাড়া দিয়ে দিলাম। তো ফুটে আসলে আমি আবার ঢেকে দিব। এই যেদিকে আমি আলুর ঝুড়িও দিয়ে দিছি। তো তোমার ভাইয়া আবার এই খুদের বউয়ার সাথে একটু আবার আলুর ঝুড়িটা পছন্দ করে, এই জন্য আবার একটু আলু ঝুড়ি করে দিয়ে দিলাম। তো আমারও খুব ভালো লাগে এইভাবে আলুর ঝুড়িটা দিয়ে খুদের বউয়াটা খেতে খুব ভালো লাগে। আর ভর্তাগুলো বানিয়ে নিব। তো বন্ধুরা, আলু দিয়ে খুদ দিয়ে আমার বউয়াটা হয়ে গেছে। তো এখন আমি রেডি করব শুটকির ভর্তাগুলো। তো আমার সাথেই থেকো। তো এর একটা এখন আমি ওই যে জায়গায় ছিল আগের সেই জায়গায় আবার রাখবো, রেখে আমি যেগুলো সব কিছু গুছিয়ে নিব। আর আমি আজকে এই যে এখানে দেখো আমার রান্নাঘরটা কী অবস্থা হয়ে রয়েছে, এগুলোও গুছাবো। তো আজকে আমি বেশি কিছু রান্না করি নাই, এই যে হালকা পাতলা রান্না করেছি। দেখো শুধু শুটকিটা বাগার দিয়েছি। তো রান্না করলে তো ঘর দুয়ার গোছানো সম্ভব না, তো এই জন্য হালকা পাতলা করে রান্না করলাম। তো এই তো শুটকিগুলো হয়ে গেছে। তো এখন দেখো মাশাল্লাহ শুটকির কালারটা খুবই ভালো লাগে। আর এইভাবে শুটকি খেতে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। তো এই তো হয়ে গেল শুটকিটা। তো এখন আমি শুটকিগুলো বেড়ে নিব। বন্ধুরা দেখো, আমি এখন একটু শুটকির ভর্তাটা খুব সুন্দর করে সাজিয়ে নিলাম। একটা ধইনা পাতা দিয়েছি আর 2টা কাঁচামরিচ দিয়ে সাজিয়ে নিয়েছি শুটকির ভর্তাটা। তো খাবো যখন একটু সাজিয়ে গুছিয়ে খাই, তো দেখতে খুব ভালো লাগবে। তোমরাও বলবা কেমন হয়েছে শুটকির ভর্তাটা। তো আমার কাছে তো বন্ধুরা খুব ভালো লেগেছে। তো তোমার ভাইয়া আসলে আমরা ভাত খাবো। যে আয়েশা আর আমি এখন খাবো। আর এক পদের ভর্তাই কি করব জানে আর কুলায় না, অনেকগুলো কাজ করেছি, এই জন্য এখন এক পদ ভর্তা দিয়ে খাবো। বউটা নেওয়া আসে না আরে নি জ্বালা আছে কিন্তু দেখিস, তবু কিন্তু আরাম রোগ কিন্তু গ্যাস্ট্রিকের, আর কিছু না। তো এটা দিয়ে এখন খেয়ে নিব, আর কিছু করব না। আমি অনেকগুলো ভর্তা টাইলা নিছি, তো সম্ভব না এখন বাটার আর ই করার। তো এখন আমরা এটা দিয়ে মজা করে খাবো। এটা দিয়ে মজা করে খাবো। তো বন্ধুরা দেখো সুন্দর করে রুমগুলো রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি। আরও যেখানে আমার এই বউয়াগুলো বেড়ে নিয়েছি। আর সব কিছু পরিষ্কার করে যে দেখো সব কিছু পরিষ্কার করে নিয়েছে। দেখি পাঁচটি শুটকি। তো এই তো আমরা এখন খাবো। এই যে এখানে আমার খাবারগুলো বেড়ে রাখছি, এই যে এটা খাবো এখন। আর আয়সায় নিয়েছে এই যে শুটকি রান্না করছে আলু দিয়া না। এখন আমরা খাবো। যে এখানে টেবিলটাও পরিষ্কার করা হয়ে গিয়েছে। এই দেখো ফাতেমা খাইব না, শুধু মাছের এগুলোটা পরিষ্কার করি নাই, খাওয়া দাওয়া করে পরে করব পরিষ্কার সব কিছু। এই দেখো সোফাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই তো সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন আমরা খাবো, আমার অনেক খিদা পেয়েছে। এই তো এখানে সবাই খেতে বসেছে, আমাকে একা একা রেখে। এই যে দেখো সবাই খেতেছে। তো আমি এখন খাবো, আমার খিদা লেগেছে। ছাড়ো। বন্ধুরা ভর্তাটা অনেক মজা হয়েছে, আর বউটাও খুব ভালো লাগে। তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।